গান করে দেখছো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনীতি ওই সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো আমরা চলে এসেছি আজ মেলাতে। মেলাতে আসার কোনো রকম কোনো ইচ্ছা ছিল না, কেন কি আমি মেয়েকে নিয়ে গেছি ড্যান্স ক্লাসে। তো ড্যান্স ক্লাস থেকে মানে একবার ডান্স হয়েছে, পরে বলেছে আবার কিছুক্ষণ পর আবার ডান্সে ক্লাসে আসতে, মানে একটু প্র্যাকটিস করাবে, তো সেই জন্য। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। প্রতিবার এখানে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, আর কোনটা কী সব কিছু এখানে লিখে দেওয়া আছে, তোমরা একবার দেখতে পারো। এখানে প্রতি বছরই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, এবারও তাই করেছে। প্রতিবার এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো রাধাকৃষ্ণ অর্থাৎ সখীরা এখানে রয়েছে। আর তারপরেরটা দেখো এখানে রয়েছে মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, স্ত্রী ছেড়ে চলে যাচ্ছে, তো সেটা এখানে সাফার করছে বেবিরা। যেটা হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করলে বেবিরাই সাফার করে, তো সেটাই এখানে হচ্ছে। আর এটা হচ্ছে ভূতের বিয়ে এখানে দেখানো হচ্ছে। আর এইটা দেখে আমার মেয়ে রাত্রিবেলা ঘুমের মধ্যেও স্বপ্ন দেখে দৌড়াচ্ছিল, মানে কান্না করছিল, এমন অবস্থা। আমরা তাড়াতাড়ি ওকে ধরি, মানে আমরা দুজন তিনজন ওখানে শুয়ে আছি, ও উঠে হাউমাউ করে চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল। স্বপ্নে দেখেছে, তাও জিজ্ঞাসা করলাম পরের দিন যে কী হয়েছে, তা বলছে ভূতের স্বপ্ন দেখেছিলাম, জানো তো। ওটাই সব থেকে বেশি ভয়ানক হয়ে গেছিলো। আর এদিকে দেখো মান্না দে কত সুন্দর গান করছে, এদিকে দেখো। তো যেহেতু মেলায় আসার কোনো রকম কোনো ইচ্ছা ছিল না, দেখো কিচ্ছু সাজিনি, ড্যান্স ক্লাসে গেছিলাম তো সেইভাবেই চলে এসেছি। আর মেয়েকে যেহেতু গরমে ড্যান্স ক্লাসে একটা দেখো একদম পুরো স্যান্ডো গেঞ্জি মতন পরিয়ে নিয়ে গেছিলাম, তো সেটা পরিয়েই নিয়ে চলে এসেছি। কারণ মেলাতে বললাম মেলাতে আসার একদমই ইচ্ছা ছিল না। তো তারপর মনে হলো চাই একটুখানি, মানে 1 ঘন্টা হাতে মাঝে টাইম পেয়েছিলাম, সে 1 ঘন্টার মধ্যে মেলাতে এসেও তাড়াতাড়ি ঘুরে টুরে নিয়েছি। এদিকে দেখো এই দোলনাগুলো না উঠতে এখন আমার ভীষণ ভয় করে। আর এখানে হচ্ছে জাম্পলিনে উঠবে আমার মেয়ে, এই দেখো উঠে গেছে। আর ওর পরে আরও দুজন ওর সঙ্গে উঠে গেছে, তো তিনজনে মিলে এখানে জাম্পলিনে মজা করছে। মেলায় যে বড় নাগরদোলাগুলো আসে না, ওইগুলো উঠতে এখন ভীষণই ভয় করে, কারণ ওখানে ওই বড় নাগরদোলায় 2-3 বার এত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে এইখানে না, অন্য অন্য জায়গায় আমরা মোবাইলে দেখেছি, পেপারে পড়েছি, তো বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর না বড় নাগরদোলাগুলো উঠতে একদমই সাহস লাগে না। আজকে আর বেশি টাইম নিয়ে তো আসিনি, কারণ 1 ঘন্টার মধ্যে যেটুকু ঘোরা যায়, ওকে একটু জাম্পলাইনে ওঠানোর ইচ্ছা ছিল, তো সেটা উঠেছি। কারণ নতুন নতুন এটা উঠা শিখেছে। আমরা যখন মুর্শিদাবাদ গিয়েছিলাম তখনই এটা উঠা শিখেছে, তো সেই জন্য এটাই উঠালাম ওকে এবার। মেলাটা ঘুরে দেখতে দেখতে আমাদের 1 ঘন্টা টাইম পেরিয়ে গেছে। আর এদিকে 3D যে পিকচারগুলো হয় সেইগুলো এখানে এসেছিলো, কিন্তু দেখানো হয়নি। আর ও তারপরে জাম্পেলিং থেকে নেমে চলে এসেছে ড্রাগনে উঠতে, তো সেইগুলো এখন এইটা ড্রাগনে উঠেছি। পরে ও একটু ঘুগনি খেলো, ঘুগনি খাওয়ার পরে আমরা চলে আসবো বাড়িতে, কারণ এসে আবার ওখান থেকে আবার অনেকটা দূরে আসতে হবে, আবার ডান্স প্র্যাকটিস আছে, তো সেই জন্য। আর এখানে দেখো পাখি এসেছিলো, পাখি কাকাতুয়া পাখি, যে এখানে পাখি নিয়ে ছবি তুলতে হলে তোমাকে 50 টাকা করে দিতে হবে। পাখি হাতে কাঁধে এইভাবে বসিয়ে দেবে, তো ভয় করে যদি ঠোকরে ঠুকরে দেয়, ওই জন্য সাহস করে যেতে পারলাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।